হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ এসেছে আমাদের লোকাল জাভা ইএসডি শোরুমে ইএসডি রোডস্টারটা কভার করার জন্য। রিসেন্টলি এতে কোম্পানি কিছু চেঞ্জেস করেছে এবং নতুন কালারও লঞ্চ করেছে, তো সেগুলো আজ সম্পূর্ণ কভার করবো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের লোকাল জাভা ইএসডি শোরুম। তো চলো ভেতরে যাওয়া যাক। এগুলো হচ্ছে বাইরের টেস্ট রাইড মোটরসাইকেল রাখা আছে, আর বাকি ভেতরে সমস্ত মোটরসাইকেল রাখা আছে। শোরুমের লোকেশন ডিটেল সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করব। চলো শুরু করা যায়। এটা হচ্ছে গ্লাস আওয়ার গ্রে, আর ওইখানে ধরে আছে হচ্ছে লুনার হোয়াইট। চলো এটাই আজকে কভার করব। সামনে ইএসডি লোগো দেওয়া এলইডি হেডলাইট প্রোভাইড করেছে কোম্পানি। বেশ একটা মডার্ন অ্যাডভান্স ফিচার। তার নিচে এখানে দেখতে পাচ্ছে যে নাম্বার প্লেটের জায়গা দিয়েছে। মেটাল মাড গার্ড ফর্কের সাথে রিফ্লেক্টর প্রোভাইড করেছে, যেটা সাইড থেকে আসে কোনো ভেহিকেলকে ইন্ডিকেট করতে সাহায্য করে, স্পেশালি নাইট টাইমে। ফর্কের পিছনে দেখতে পাচ্ছে একটা বড় রেডিয়েটার প্রোভাইড করেছে কোম্পানি, এখানে লিকুইড কুলিং প্রোভাইড করে। তার সঙ্গে এখানে পাশে হর্ন। এরপর চলে আসছি সাইড প্যানেলে। এখানে ইএসডি রোডস্টার সিন্স 69 একটা সুন্দর ব্যাজিং করা আছে। ট্যাঙ্ক লিডটাতে সুন্দর একটা ইএসডির ব্র্যান্ডিং করা আছে, যেটা কিন্তু একদম মিডিল পোর্শনে অবস্থিত, এবং তারপর একটা সুন্দর রেড এর ওপর একটা ব্ল্যাক স্ট্রিপ গেছে। এখানে ইউএসডি লোগো করা। এখানে কিন্তু গাড়িটা ধরার জন্য বা পিলিয়নে গ্র্যাবের জন্য এখানে একটা গ্র্যাব রেল দেওয়া রয়েছে। তার নিচে আছে সারি গার্ড, এটা ইন্ডিয়াতে ম্যান্ডেটরি। ব্যাক ফেন্ডারটা মেটাল, এবং এখানে একটা সুন্দর অ্যাশ কালারের স্ট্রাইপ দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে টোটাল গাড়িটার পিছন থেকে লুক। গাড়িটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। তো যে কোনো হাইটের লোকজন 5'5" থেকে বা তার নিচে লোকজন হচ্ছে আরামসে চালাতে পারবে না। গাড়িটার হুইল বেস হচ্ছে 1440 মিলিমিটার। হুইল বেস মানে হচ্ছে রিয়ার হুইল থেকে ফ্রন্ট হুইলের মধ্যে টোটাল যে ডিস্টেন্সটা। গাড়িটার কার্ভ ওয়েটটা হচ্ছে 195 কেজি, আর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার, 12.5 লিটার। এখানেও রিফ্লেক্টর লাগানো রয়েছে। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছ যে কুলেন্ট টপ আপে জায়গা দেওয়া রয়েছে এখানে। আর এখানে হচ্ছে চার পেছনে চাবি স্পেস। চাবি কিন্তু হ্যান্ডেল বারে মাউন্টেড নয়, টুইন সাইড এক্সস্ট আছে, যেটা কিন্তু রেট্রো লুকটাকে আরও এনহ্যান্স করে। সামনে 41 মিলিমিটারের টেলিস্কোপিক কনভেনশনাল পোর্ট। পিছনে কোম্পানি গ্যাস চার্জ, বোথ সাইড সাসপেনশন প্রোভাইড করে। অ্যালয় হুইল প্রোভাইড করেছে, যেগুলো জেনারেলি লুকস লাইক ডায়মন্ড কাট অ্যালয় হুইল। ফ্রন্টে কোম্পানি প্রোভাইড করে 100/90 সেকশনের 18 ইঞ্চের হুইল, এমআরএফ এর জ্যাপার। আর রিয়ারের টায়ার কোম্পানি প্রোভাইড করে 130/80 17 ইঞ্চের হুইল। তো রিয়ার হুইলটা কিন্তু সামনের হুইলের থেকে 1 ইঞ্চ কম। ফ্রন্টের কোম্পানি প্রোভাইড করে 320 মিলিমিটারের ডিস্ক উইথ এবিএস। ভাইব্রেট ব্রেকিং ক্যালিপার ইউজ করেছে এখানে কোম্পানি। রিয়ার ডিস্ক হচ্ছে 240 মিলিমিটারের ডিস্ক উইথ এবিএস, এখানেও ভাইব্রেট ক্যালিপার ইউজ হয়েছে। রিয়ার ডিস্ক অয়েল রিজার্ভারটা কিন্তু খুব সুন্দর জায়গায় রাখা রয়েছে, একদম সিটের নিচে। নাও লেটস কাম টু দ্য হার্ট অফ দ্য ম্যাটার, ইঞ্জিন। এখানে কোম্পানি প্রোভাইড করে 334 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ডিওএইচসি লিকুইড কুলড ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 29 PS এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 29 নিউটন মিটার। সো পাওয়ার অ্যান্ড টর্কের একটা বেশ কিন্তু লিনিয়ার কার্ভ প্রোভাইড করে। সো সমস্ত রেভ রেঞ্জেই কিন্তু ভালো পাওয়ার এবং টর্ক অ্যাভেলেবেল। তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ইএসডির ব্যাজিং করা আছে ইঞ্জিনের ওপর, আর গোটা ইঞ্জিন কেসিংটা কিন্তু ম্যাট ফিনিশে। সো এটা একটা প্রিমিয়াম টাচ অ্যাড করে। আর এক্সস্ট পাইপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এক্সস্ট পাইপটা কমপ্লিটলি ম্যাট ব্ল্যাক পেন্ট করা আছে, তো এটাতে রাস্টিংয়ের চান্সটা খুব কম। নেক্সট আছে গিয়ার বক্সে। এখানে কোম্পানি 6 স্পিড গিয়ার বক্স ম্যানুয়াল ট্রান্সমিশন প্রোভাইড করে, সাথে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে মেবি। ইঞ্জিনে দেখো এখানে সুন্দর ফিন করা আছে, এই ফিনগুলো কিন্তু এয়ার কুলেও সাহায্য করে। ভেতরে যে গাড়িটা ছিল ওটাতে ব্যাটারিটা একটু ডিস্টার্ব ছিল, তো ইঞ্জিন সাউন্ডটা শোনানোর জন্য বাইরে এলাম। তো এটাতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সুজুকির গাড়ির মতন এটাতেও ক্লাচ লক আছে, তো ক্লাচ না ধরলে গাড়ি স্টার্ট হয় না নিউট্রালে থাকলেও। যে অ্যাট আইডেল হচ্ছে এটা সাউন্ড গাড়িটার। আর গাড়িটা রেভ করলে সুন্দর একটা বিফি এক্সস্ট প্রোভাইড করে কোম্পানি। সিট রাইডার এবং পিলিয়নের জন্য কিন্তু একটা যথেষ্ট বড় সিট প্রোভাইড করেছে কোম্পানি, এতটা রাইডারের জন্য, এরপর পিলিয়নের জন্য, এবং এটা স্কুপ সিট, তো যেটা কিন্তু ব্যাক পোর্শনকে সাপোর্ট করতে খুব সাহায্য করবে, এবং সিটটা কিন্তু যথেষ্ট নরম সিট। চাবি অন করার সঙ্গে সঙ্গে এরকম হাই লেখা আছে, এবং একটা ফুল সোয়াইপ হয় ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। এই ওপরটায় আছে টিল্টেড লাইটসগুলো, যেমন এবিএস, নিউট্রাল, সাইড ইন্ডিকেটার্স, ইঞ্জিন ম্যালফাংশন, ফিউয়েল আপ, ব্যাটারি ইন্ডিকেশন। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ফুলি ডিজিটাল। এখানে স্পিড, ওপরে হচ্ছে ট্যাকোমিটার, এখানে হচ্ছে ওডো, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে টাইম ইন্ডিকেটার, আর এটা হচ্ছে ফিউয়েল ইন্ডিকেটার। আর এখানে কিন্তু সাইড স্ট্যান্ডের ইন্ডিকেশনও দেওয়া রয়েছে, যে সাইড স্ট্যান্ডটা দেওয়া আছে এটা কিন্তু এখানে লেখা আসছে। এবার আসছে হ্যান্ডেল বারে। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা টগল করার জন্য এখান থেকে সুইচ প্রোভাইড করেছে কোম্পানি। এটা হচ্ছে ইন্ডিকেটার, রাইট লেফট, এটা হচ্ছে হর্ন, আর এটা হচ্ছে হাই বিম, লো বিম, পাস সুইচ। রেট্রো লুকটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য এখানে রাউন্ড মিরর প্রোভাইড করেছে কোম্পানি, তো যেটা একদম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাও রাউন্ড, আর এখানে মিররগুলোও রাউন্ড, যেটা রেট্রো লুকটাকে কমপ্লিমেন্ট করে। রাইট সাইড হ্যান্ডেলবারে হচ্ছে ইঞ্জিন অন অফ, হ্যাজার্ড বাটন, আর ইগনিশন। গাড়ির চাবি অন করার সাথে সাথে ডিআরএলটা অন হয়, এটা হচ্ছে ডিআরএল এর লুকটা। টার্ন ব্লিঙ্কারগুলো হ্যালোজেন। এটা হচ্ছে ব্যাকলাইটটা, ফুল এলইডি, সাইজে ছোট কিন্তু ইলুমিনেশন ভাইস ভালো।
আর এই নিচে নাম্বার প্লেটের লাইটটা জ্বলছে। সো এটা হচ্ছে ককপিট ভিউটা ESG রোডস্টারের। সো চলো এবার টাইম হচ্ছে টেস্ট রাইড নেওয়ার। হ্যান্ডেল বারটা বেশ কিছুটা লো ফিল হচ্ছে, আর আমার দুদিকে দুটো পাই খুব সুন্দর গ্রাউন্ডেড হয়ে গেছে, যেহেতু সিট হাইটটা খুবই কম 790 মিলিমিটার। তো চলো একটু ফাঁকা জায়গায় যাই, দেন একটু টেস্ট করব ভালো করে গাড়িটা। চলো এবার একটু অ্যাক্সেলারেট করে দেখা যাক। তো ইনিশিয়াল অ্যাক্সেলারেশন দেখতে পেলে যে খুবই ভালো, মানে বেশ সুন্দর একটা পুল প্রোভাইড করে কোম্পানি। 29 bhp পাওয়ার এবং 29 নিউটন মিটার টর্ক, পুরোটা কিন্তু খুব সুন্দর বোঝা যায়। থার্ড ইয়ারে খুব সুন্দর পুল হলো। আরপিএম অ্যারাউন্ড 3000-3000-এর একটু বেশি আরপিএম। তো এবার দেখি কতটা ট্র্যাক্টেবল ইঞ্জিনটা। এখন মোটামুটি স্পিড হবে 30-40, স্পিডোমিটারটা তো খোলা আছে, এক্স্যাক্টলি বলতে পারবো না। আর হ্যাঁ, এখানে রাস্তা কিন্তু অনেক আন্ডুলেশনস আছে, বাট ফিল হচ্ছে না সেগুলো। এটা উইথ পিলিয়ন যেটা চালাচ্ছি আমি, সেটা কিন্তু উইথ পিলিয়ন, তো সেরকম কিছু কিন্তু ফিল হলো না। তো চলো এখানে রাস্তা ডেড এন্ড, এখান থেকে একটা ইউটার্ন টেস্টও হয়ে যাবে, টার্নিং রেডিয়াস টেস্ট। তো এখানে গাড়ি স্টপ, তো দেখা যাক কতটা জায়গা লাগে ইউটার্ন নিতে। তো টার্নিং রেডিয়াস মোটামুটি ভালো, আর একটু কম হলে ভালো হতো, বাট হ্যান্ডেলটা যেহেতু একটু বড়, তো টার্নিং রেডিয়াসটা একটু বেশি, বাট ইটস ওকে। ট্যাঙ্কটা খুব সুন্দর সরু, গ্র্যাব করার জন্য এখানে দেখো এখানে ক্রিজ দেওয়া আছে, কার্সন ক্রিজেস রয়েছে ট্যাঙ্কে, এবং এখানে রাবার প্যাডিংও করা আছে। তো এটা নিউ গ্র্যাবের জন্য খুব ভালো, যেটা কনফিডেন্স অ্যাসপায়ারিং। সামনে রোড কন্ডিশন দেখতে পাচ্ছ খুব একটা ভালো না। তো এবার ব্রেকিং টেস্ট, অ্যারাউন্ড 4000 আরপিএম সেকেন্ড গিয়ার। রিয়ার ব্রেক অ্যাপ্লাই করলাম, কিন্তু রিয়ার ব্রেকটা খুব স্পঞ্জি, খুব একটা ভালো ব্রেক নয় রিয়ারে। এরপর দেখা যাক ফ্রন্ট ব্রেক, 4000 আরপিএম সেকেন্ড গিয়ার। আবার দেখতে পেলে ওখানে গ্র্যাভেল ছিল, গ্র্যাভেলের ওপরে ব্রেক অ্যাপ্লাই করলাম। চাকাটা হালকা লক হয়ে গেছিলো ওখানে, যেহেতু এবিএসটা অফ করা আছে, স্পিডোমিটার অফ করা আছে বলে এবিএস অফ আছে। তো ইটস ওকে, মানে বাইকটা আনস্টেবল হয়নি, বাইকটা স্টেবেলই ছিল। হর্নটা যথেষ্ট বেস আছে, বেশ ভালো। রিয়ার ভিউ মিরারগুলো বেশ ভালোই দিয়েছে, পিছনে ভালো ভিজিবিলিটি প্রোভাইড করছে, মানে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি এখন যে আরপিএমে চালাচ্ছি ফোর্থ গিয়ার, অ্যারাউন্ড 3000 আরপিএম, একদম কিন্তু খুব রিল্যাক্সড চলছে গাড়িটা। তো চলো এবার এখান থেকে ইউটার্ন নিতে হবে, এবং বেশ ট্র্যাক্টেবল ইঞ্জিন, মানে 2000 আরপিএম থেকেও গাড়ি কিন্তু বেশ ভালো পুল করছে। লেটস পুল ইট ওয়ান মোর টাইম। খুবই সুন্দর দেখতে পেলো, অসাম ইঞ্জিন, অসাম পুল, মানে যারা এনথুজিয়াস্টিক্যালি রাইড করতে চাইবে তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট চয়েস হবে। চাইলে ডেফিনেটলি এটা ট্রাই করো, নিজের নিয়ারেস্ট শোরুমে গিয়ে টেস্ট রাইড নাও, দেন ডিসাইড করো। বেসিক্যালি যারা রয়্যাল এনফিল্ডের দিকে যাচ্ছ তারা ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো, এটাই ছিল একটা ছোট্ট রাইড রিভিউ। প্রেজেন্টলি এখন শোরুমে সুবোধা আছে আমার সঙ্গে। তো ফার্স্ট অফ অল থ্যাঙ্কস। তো দাদার কাছে জানবো যে গাড়িটার এখন প্রাইস আর কি কি দেয় না দেয়। তো ফার্স্ট কত প্রাইস এটা? এটা এখন এক্সপোর্ট প্রাইস হচ্ছে 2,11,879। এবার তার সঙ্গে আরটিও আর চার্জেস যা যা লাগবে সেগুলো এক্সট্রা। তো এই প্রাইসের সঙ্গে আর কি কি ইনক্লুডেড থাকে? হেলমেট পাচ্ছেন, হেলমেট, ফ্রি আরএসএ সার্ভিস থাকছে, ফ্রি আরএসএ 1 বছরের জন্য প্রোভাইড করছি আমরা। আচ্ছা, 1 বছরের জন্য ফ্রি আরএসএ। আচ্ছা, আর গাড়ি চলবে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকছে। হ্যাঁ, ফুল ট্যাঙ্ক পেট্রোল। আচ্ছা, ফুল ট্যাঙ্ক। বাবা, এইটা ফার্স্ট টাইম শুনলাম। লাস্ট না তার আগের মাসে একটা দাদা হান্টার নিল, তো ওকে 3.5 লিটার তেল দিয়েছিল। তো ফুল ট্যাঙ্ক এটা ফার্স্ট টাইম শুনলাম, তো এটা খুব ভালো লাগলো। আর এরপর আর ওয়ারেন্টি কত বছরের থাকে? ওয়ারেন্টি আমাদের 2 বছর আছে। 2 বছর ওয়ারেন্টি। আচ্ছা, এক্সটেন্ডেড ওয়ারেন্টি নিতে গেলে এক্সট্রা পে করতে হবে। আর সার্ভিস ইন্টারভাল? সার্ভিসিং 4টে সার্ভিস ফ্রি আছে। 4টে সার্ভিস ফ্রি আছে। ফ্রি আছে। এক্সট্রা ওয়ারেন্টি যখন পে করা হবে তখন আরো 4টে এক্সট্রা সার্ভিস। আচ্ছা, ওয়ারেন্টি এক্সট্রা পে করলে তার সঙ্গে সার্ভিসটাও ইনক্লুডেড হয়ে যাবে। আচ্ছা, আর ইন্টারভ্যালটা? ফার্স্ট সার্ভিস হচ্ছে 1000 কিলোমিটার অর 1000 কিলোমিটার বা 1 মাস। 6000 কিলোমিটার অর 6 মাস। আচ্ছা, থার্ড হচ্ছে 12,000 অর 12 মাস। আর ফোর্থ হচ্ছে 18 অথবা 18 মাস।
আর শোরুমের নামটা লোকেশন একটু বলে দাও। অঙ্কুর ইঞ্জিনিয়ার, লোকেশন হচ্ছে বর্ধমান নওগাঁ, অপোজিট কেশবগঞ্জ। ফোন নাম্বার? ফোন নাম্বার হচ্ছে 8617623927। সো এটাই ছিল ডিটেলস। থ্যাংকস টু অঙ্কুর ইঞ্জিনিয়ার্স, যাদের জন্য এই ভিডিওটা পসিবল হলো। এভরিথিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে চেক আউট করো, এসে টেস্ট রাইড বুক করো এবং গাড়ি পারচেস করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।